সঞ্জয় যাবজ্জীবন সাজার দিনেই নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার। বাসন্তীর উত্তর চুনাখালী মণ্ডলপাড়া গ্রামে মাটি খুঁড়ে উদ্ধার অষ্টম শ্রেণীর পড়ুয়ার দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের পরিবার। হার হিম করা ঘটনায় এলাকায় উত্তেজনা। অভয়া ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমেছিল গোটা বাংলা। নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের পরও সুরক্ষিত নয় বাংলার মেয়েরা। কুলতলি গুড়াপের পর এবার বাসন্তী। 11 দিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা। শেষমেশ বাড়ির অদূরেই মিলল দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে খুঁজছে গোটা পরিবার। সেই দিন অর্ধেক রাত পর্যন্ত খুঁজেছে, 1-12টা পর্যন্ত খুঁজে করেছে, মেয়ে পাইনি। তারপরে এখন ওই সিভিল পুলিশ নাকি যাচ্ছিল, ওখান জমি রুইতে ছিল, গ্যাস পাত বেরোচ্ছে। তো ওই চাষের জমিতে ট্রাক্টর চালানোর সময় মাটিতে চাকা বারবার আটকে যেতেই সন্দেহ হয় চালকের। স্থানীয়দের ডাকাডাকি করে মাটি খুঁড়তে চক্ষু চড়ক গাছ। কর্দমাক্ত মাটিতে পোতা নাবালিকার নিথর দেহ। ট্রাক্টরওয়ালা ট্রাক্টর চালাচ্ছে, তার চাকা বসে যাচ্ছে। তা যখন বসে যাচ্ছে তখন সবাই জানতে পারলো যে কী করে ট্রাক্টর চাকাটা বসছে। তখন মানে ফাউল স্মেল সেখান থেকে বার হচ্ছিল। থানাকে জানানো হলো, থানা আসলো, এসে আপাতত দেখতে পেলাম মেয়েটার লাশ। মেয়েটাকে কিভাবে মারা হয়েছে? যে মেয়েটাকে খুন এবং ধর্ষণ করে মারা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ফুঁসছে বাসন্তীর উত্তর চুনাখালী মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দারা। পুলিশ যেতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। চলে বিক্ষোভ। পুলিশ সময় মতো ব্যবস্থা নিলে কোল শূন্য হতো না মায়ের। আর সে ঠুটো পুলিশকে মহান সাজাতে সাফাই গাইতে শোনা গেল স্থানীয় শাসক নেতাকে। পুলিশ ঠিক মতন কোনো ব্যবস্থা নেয়নি, যে কারণে আজকে তাদের মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখুন, পুলিশ মিসিং ডায়েরিটা হয়েছে 15 বছর 16 বছরের মেয়েরা অনেক রকম ছেলেদের সাথে আসক্তিতে থাকে। মানে আমাদের সাসপেক্ট ছিল যে কোনো ছেলের সাথে হয়তো সে কোথাও চলে গেছে। রাজ্য পুলিশের যে চোর পালালে বুদ্ধি পারে, আগেও তার প্রমাণ মিলেছে। মৃতদেহ উদ্ধারের পর এবার নড়েচড়ে বসেছে পুলিশ। 3 জনকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভয়ার ধর্ষণ খুনে যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়কে। অভয়া কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ মনেই করলেন না বিচারক। কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন কি সাধারণ ঘটনা? শিয়ালদা আদালতে মিলল বিচার, না বিচারের নামে হলো প্রহসন? প্রশ্ন তুলছে গোটা সমাজ। এই পরিস্থিতিতে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। ধর্ষক খুনি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন শিয়ালদা আদালতের বিচারক। কর্মরত অবস্থায় চিকিৎসককে সরকারি হাসপাতালের ভিতরেই ধর্ষণ করে খুন। কিন্তু এই ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ মনেই করল না শিয়ালদা আদালত। এবং সেই যুক্তিতেই ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো সঞ্জয় রায়কে। এক কথায় বিচারক যখন এই রায়টা ঘোষণা করেছেন, ময়ূক স্তম্ভিত করে দিয়েছেন আমাদেরকে। সত্যি মানুষ প্রশ্ন করবে এবার, আর কাউকে থামানো যাবে না যে আসলে বিচার চলছে নাকি বিচারের নামে প্রহসন হলো। এইটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার না হয়, গোটা কলকাতা শহর বোধহয় আবার প্রশ্ন করবে আর কবে আর কবে। কিভাবে বলা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয়? অভয়া কাণ্ড বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের যাবজ্জীবন নয়, ফাঁসির দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভয়ার পরিবার। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তারা। এটা সিবিআই প্রমাণ করতে পারেনি, সিবিআই ব্যর্থতা। সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপার নয়, আমরা পুরো তদন্তের উপরে সন্তুষ্ট নই। আরও যারা জড়িত আছে সবাইকে সামনে নিয়ে এসে বিচার প্রক্রিয়া চালিয়ে সবাইকে শাস্তি দিতে হবে। আমি মনে করি আমার মেয়ের এই মৃত্যু বিরল থেকে বিরলতম ঘটনা। এটা সিবিআই এর ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা, সবাই রাষ্ট্র প্রশাসনের ব্যবস্থা।
সাজাকে প্রহসন হিসেবে মানছেন সহনাগরিকরাও। শিয়ালদা আদালতের বাইরেও ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ, সোচ্চার হন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কেন বিরলতম 9 ঘটনা বলছেন এটা আমরা জানতে চাই। সঞ্জয় রায় তো শুধুমাত্র একজন অভিযুক্ত নয়, তাহলে সঞ্জয় রায় ছাড়া আর কারা? এটা খুব খারাপ কথা, বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয়, এটা আমরা কোনোভাবেই মানছি না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা পথে আছি, আমরা পথ ছাড়বো না। শিয়ালদা থেকে মৌলালী পর্যন্ত অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিলেও সকলের গলায় অসন্তোষ ও ক্ষোভের প্রতিফলন। আমরা এখনো পর্যন্ত মনে করি বাংলার কেন, ভারতে কেন, পৃথিবীর কেউ বিশ্বাস করে না সঞ্জয় রায় একাদশী। অনেক মানুষকে আড়াল করা হয়েছে যারা বড় বড় জায়গায় বসে আছে। সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সঞ্জয়ের ফাঁসির দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমরা ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। বিরোধী দলগুলিও এই রায়কে প্রহসন বলেই মনে করছে। সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। মনে হচ্ছে সবই হলো, কিন্তু অতৃপ্তি যেন, মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। বিরলতম ঘটনা হলেও বিরলতম ভাবেই অনেক অভিযুক্ত, অনেক আসামি, তাদেরকে ছাঁটাই করে মাত্র একজনকে আসামি দেখানোর চেষ্টা করা হয়েছে। সত্যি কি বিচার পেল অভয়া, না বিচারের নামে প্রহসনের সাক্ষী থাকলো বিশ্ববাসী? অভয়ার দোষীদের চরম শাস্তির দাবিতে লড়াই চলবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।